হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপান্বিতা চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা, কারণ আজকে হলো আমার বার্থডে। হ্যাঁ, তো তোমরা যারা আমাকে কমেন্ট উইশ করতে চাও আমাকে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো। মা হওয়ার পর আর কি বুঝতে পারি যে আমাদের যে বার্থডেটা, সেটা আমাদের বাবা মার কাছে কতটা স্পেশাল, তাই না? কারণ আয়েনশের বার্থডেটাও কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল। তো এবার কিন্তু আমিও আমার বার্থডেটা আমার সেই স্পেশাল মানুষদের সাথে কাটাবো, বাবা মা বোন আমার ফ্যামিলির সাথে, যারা আমার খুশিতে খুশি হয়। তো এবারে বার্থডেটা সত্যি আমার কাছেও স্পেশাল, কারণ বিয়ের পর না এবারই আর কি প্রথম আমি আমার ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করব। কারণ ওইদিকে তো কি বলবো, এক একজনের তো মনেও থাকে না আমার বার্থডে। হ্যাঁ সত্যি, কারণ এখন প্রায় 10টার ওপরে বাজে, ঠিক আছে, ঘড়ির কাঁটায় 10টার ওপরে, কিন্তু আমার বরমশাইয়ের কিন্তু এখনও একটা মেসেজ একটা কলও আসেনি, হয়তো ভুলে গেছে। আর এটা আমার কাছে নতুন না, কারণ ও প্রায়ই প্রত্যেকবারই আমার বার্থডেটা ভুলে যায়। গতবারও ভুলে গেছে, একেবারে সন্ধ্যাবেলায় হয়তো বোনের স্ট্যাটাস দেখে মনে পড়েছিল। এবারে যখন বোনের স্ট্যাটাস দেখবে বা কোনো আর কি ফেসবুকে কোনো নোটিফিকেশান যাবে, তখনই উইশ করবে। তো আমিও না এখন অতটা ইসে করি না, মন খারাপ করি না, কারণ মন খারাপ করে কি হবে, তাই না? আমি যাদের জন্য ইম্পর্টেন্ট তাদের সাথেই তো আছি, তাই না? তো তার জন্য ঠিক আছে, মন খারাপ করা ভুলে গিয়ে আজকে আমার বার্থডে, তো চলো বি হ্যাপি। আর এবার তো আমি আমার ফ্যামিলির সাথে, আর দিনটা তো খুব সুন্দরভাবে শুরু হয়েছে, ঝাড়ু হাতে শুরু হয়নি কিন্তু। তো এবার বার্থডেটা দেখি কীরকম কাটে, একটু এক্সাইটেড আছি, কারণ বিয়ের পর বিয়ের আগে তো আমার ফ্যামিলির সাথে বার্থডে কাটাতাম, আলাদাই একটা মজা হতো, সবাই মিলে ঘুরতে যেতাম, মজা করতাম। তো এবার যেহেতু আয়ান্স ছোট, আর আমি বলেছি বাইরে কোথাও যাব না, একটা প্ল্যান হচ্ছিল পার্কে যাওয়ার, কিন্তু আমি ভাবলাম যে না, হঠাৎ করে না ওর একটু সর্দি সর্দিও লাগছে, তো পরে আরও বেশি হয়ে যাবে। তো তার জন্য এই প্ল্যানটা ইগনোর করলাম। তো আগে তো আমরা এইভাবেই ঘুরতে যেতাম, এখন আর সেটা হবে না, বাড়িতেই হয়তো কিছু একটা হবে, কারণ একটু স্পেশাল আছে না, বিয়ের পর প্রথমবার। তো এই জন্য দেখি, তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো। তো চলো আমি ঝটপট আগে ব্রেকফাস্ট করে নিই, ঠিক আছে? টাটা। তো এখন আমি বসে গেছি চা খেতে, সাথে এই যে একটা ছোট্ট কাপ কেক। তো চলো চা নাস্তা করে নিই আগে, তারপর সারাটা দিন কেমন কাটে সেটা শেয়ার করব। আর একদম তো পুরো মজাতে খেলতেছে ওর মানের সাথে। দাঁড়াও দেখাচ্ছে। এই যে টান দেয় খালি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ওকে ওকে আন তাহলে ও বলে। বাবা এদিকে আসো, আসো এদিকে আসো। যে মাকে হ্যাপি বার্থডে বলো তো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তখন কি কি জানি বল, আচ্ছা থ্যাংক ইউ। তো চলো এখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। আরেকজন কিন্তু বসে গেছে পূজা দিতে। কিরে, তেল মালিশ চলতেছে? আই কি করো, তেল মালিশ করো। করো করো, তুমি করো। তো এদিকে তার তেল মালিশ চলতেছে, মা বাড়িতে থাকলেই কিন্তু তার তেল মালিশ হয়, না হলে আর তেল মালিশ টালিশ আমি করি না। এই যে দেখো তার খিচুড়ি হচ্ছে এদিকে। তো এখন তার খিচুড়ি বানাচ্ছি, মাত্রই জল দিলাম, ফুটবে এখন। আর এদিকে তার স্নানের জল। হ্যালো এভরিওয়ান, তো এখন দুপুরবেলার দিকে আমি কিন্তু একটু রেডি হয়ে গেলাম, বোনেরই একটা ড্রেস পরেছি, তো ওটা পরে রেডি হয়ে গেলাম। বোন নাকি আমাকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দেবে আজকে, তো তার জন্য একটু রেডি হলাম। আর আয়াংশ কিন্তু এদিকে ঘরে ঘুমোচ্ছে, তাই এই যে বাইরেই বসেছি। তো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো চলে আয়। কি কি বানিয়েছে দেখি, বেশি কিছু বানাই, কত শত রান্না করেছে আমার জন্য।
ও মাও হেল্প করেছে। এটা আচ্ছা রসগোল্লাও। আচ্ছা তো চলো জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া শেষে কিন্তু এপাশে চলে আসলাম। এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে, দাঁড়াও তোমাদেরকে আরও দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে না। তো বোন কিন্তু আজকে আমার জন্য রান্না করেছিল, তাই বেশ মজাতেই খেলাম। তো মাছ করেছিল, সাথে ডাল, মিষ্টি ছিল, আর আর স্যালাড ছিল। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আয়ান এখনও উঠেনি, তাই ভাবলাম যে তাহলে একটু বাইরে এসে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এবারের বার্থডেটা না আলাদাই একটা, মানে স্পেশাল একটা ফিল হচ্ছে। নাহলে প্রত্যেকবারের বার্থডে আমার কোন দিক দিয়ে চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। মানে ডেলি মানে রোজ আর বার্থডে দুটোই মানে একই রকমভাবেই কাটে। তো এই জন্য এইবার দেখা যাক পরের দিনটা আর কি, বাকি দিনটা কীরকমভাবে যায়। তো একটু এক্সাইটেড আছি, মনে হচ্ছে কিছু একটা সারপ্রাইজ আছে আমার জন্য। কারণ যেহেতু আমি বাড়িতেই আছি, আমি তো বুঝতেই পারছি, তাই না? তো ঠিক আছে, এখনকার মতো তাহলে টাটা, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজ কিন্তু এখনও উঠেনি, জানি না কখন উঠবে, ও ঘুমিয়ে নেগে একটু শান্তিতে। তো চলো টাটা। হ্যালো এভরিওয়ান, তো আয়াংশ ঘুম থেকে উঠে গেছে, তাকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন আমরা দুজন একটু বাইরে বেরোলাম। তো মা আর বোন একটু মার্কেট গেছে, ওদের কিছু কেনাকাটা করার আছে। তো আমি ভাবলাম তাহলে আয়াংশকে নিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, তাই যে এই পাশটাতে একটু আসলাম। তো চলো একটু ঘুরে করে নিই। তাকাও একটু, হাই করে দাও, টাটা করে দাও, তো টাটা টাটা করে দাও, টাটা। গেট খুলো, খোলো গেট খুলো, গেট খুলো, কোনটা খুলতে হয় খোলো। ইস শক্তি নাই, ইস শক্তি নাই, চেষ্টা ঠিকই করতেছে। আমি খুলি দাঁড়াও। এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, এই যে আমরা রাস্তায় চলে আসছি। তো মা আর বোনের আসতে একটু সময় লাগবে, আমরা দেখি এখন একটু টাইম রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, ততক্ষণ ওরা চলে আসবে। কি আনছে তোমার জন্য? তো এই দেখো মার্কেট থেকে তারা চলে এসছে। দেখা কি কি আনলি। এই দেখো আমার জন্য একটা সোয়েটার এনেছে, ঠান্ডার মার্কেট। কি রে বাবা, এটা ভালো হয়েছে। হ্যাঁ এই জিনিসটা ভালো হয়েছে না, ওই জুতাগুলো বড়। ও বা কি বলে যাচ্ছে। তোমার জন্য আনছে ব্ল্যাঙ্কেট, তুমি গায়ে দিয়ে ঘুমু করবা। তোমার জন্য ব্ল্যাঙ্কেট দেখলাম। ওই যে দিন কি বলছে, হ্যাঁ এটা হাতে নাও, এটা হাতে নাও। এটা ধরো ধরো ধরো, তোমার পাগুলা দে তো, পাগুলা দে তো বল, পড়াই দেই দে। ওই দেখ হাত গায়ে কেমন দিছে। এটা জুতো জুতো। ও এটা আওয়াজ করে, হাই রে। জুতা মানে প্যাপু প্যাপু। পর জুতো পর, এটা পরে হাঁটতে পারবে ভালো, নাকি তাও বড় কে জানে। আচ্ছা ওইটুকু ব্যাপার না, ওই জুতাগুলো বেশি বড় না, হাঁটতে পারে না তো পরে। দেখি তো, এখন না মানে এখন হাঁটুক। সে চললো, আসো জুতা পায়ে হাঁটাহাঁটি শুরু। এটা হালকা আছে না, এটা ওরা হাঁটতে পারবে। জল জল জল, খুশি। এই জুতাগুলো ঠিক আছে, নাও তোমরা এখন হাঁটি হাঁটি করো। তো এই যে দেখো আরেকজন কিন্তু আমার জন্য কেক নিয়ে আসছে। বাবান এটা কি, এটা কি, এটা কি? মাম কে খাবে?
তো সন্ধ্যাবেলায় কিন্তু বোন আবার বসে গেছে রান্না করতে আমার জন্য, নাকি? কি রেসিপি এটা? ছোলা দিয়ে পনির দিয়ে মাখা মাখা সবজি। মানে ওই মটর পনিরের মতো, এটা শুধু কাবলি ছোলা দিয়ে। তো বোনের হাতে হ্যাঁ, বোনের হাতে এই রেসিপিটা আমার খুব ভালো লাগে, তাই দেখো আজকে আমার স্পেশাল দিনে ও কিন্তু আমার জন্য এটা বানাচ্ছে। বাহ, আজকে সারাটা দিন যা গেল। আর এদিকে আরেকজন ঘুমাচ্ছে, এখনো ঘুম আসে নাই, ঘুমাবে। কি তোর কি হলো? মানি দেখ না, পুলি ভাজতেছে। আর এদিকে এই যে পায়েস, টেস্টি টেস্টি। এই দেখো ফুলকো ফুলকো লুচি। আজকে জমিয়ে খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, বুঝছিস সমান? এইদিকে এই যে দেখো লুচি ভাজা, বেলা হচ্ছে। আর আমরা মা বেটা তো আরামসে ঘুমিয়েছিলাম। না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি নিবা নিবা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি একেবারে কেক কাটার জন্য। আর এই যে আমার কেক, এই যে বোন নিয়ে আসছে, আর তার সাথে আমার একটা গিফটও আছে, তাই না? দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এত সুন্দর একটা কুর্তি সেট কিন্তু বোন দিয়েছে আমাকে, আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি। তো থ্যাংক ইউ। সব কিছু আজকে ওই করেছে কিন্তু, কেক বলো, গিফট বলো, খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি আমি। ও আর সোয়েটার একটা, আর একটা সোয়েটার পেয়েছি। না না মা, আর না। আর এদিকে দেখো, মা আমাকে একটা এত সুন্দর সোয়েটার গিফট করেছে। দাঁড়াও আমি ভালো করে দেখাচ্ছি, খুব দরকার, যেটা এখন ঠান্ডার দিনে বেশি করে দরকার। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। না, এই দেখো, মায়ের তরফ থেকে সোয়েটার, বোনের তরফ থেকে এত সুন্দর একটা ড্রেস, আর এই যে আমার কেকও এখানে রেডি। চলো কেক কেটে নেওয়া যাক। ওর গায়েটা লাগবে না তো? এটাও তো ঠিক না? বাবা আমার কোলে আসো, কোলেও আসো। ওইদিকে দেখতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বাবান তুই কেন খাইলি না? অপু খা, অপু খা। তো আমাদের কিন্তু কেক কাটা হয়ে গেল। তো সত্যি বলতে মানে বিয়ের পর এইবারই প্রথম বার্থডেটা এত সুন্দরভাবে কাটালাম, আর একটু তো সিম্পলও হয়ে গেছি। তো তাও আর কি, এই দেখো। আর এই যে আয়ানসের দুই মামা, মানে আর্য আর আয়ুষ। হ্যাপি বার্থডে টু মি বলো, বলো বলো। চলো পরে দেখা হচ্ছে। তো এখন কিন্তু এই যে বড় মানুষ বসে পড়েছে খেতে। এই দেখো, এই যে আমাদের আজকের আইটেম। আচ্ছা নে নে, তুই আগে খা। কি যে দিব বুঝতে পারছিস না। মাম কেক কাটার সময় তো সে মুখেই নিচ্ছিল না, এখন তার বা কি হয়েছে? এখন খাবে। কোনটা কোনটা খাবা, কোনটা? পায়েস খাওয়াবো। বুনু বুনু বুনু, সব মিষ্টি রে বাবা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আমি কেন দিচ্ছিস না? এই যে এই যে এই যে। এখন ভালো লাগছে, এখন ভালো লাগছে না? কেক কাটার সময় তো খাচ্ছিল না, দেখছো অবস্থা? কি এটা? রাম, এখন কেক খাচ্ছো? এটা কে খাবে? এটা 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 হাম হাম। হাম। বসো বসো বসো, হাম খাবো। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? এত কথা বলার সময় নেই। ও বাবা, চলো টাটা, পরে দেখা হচ্ছে। এই মেয়ে খা, কেক খা, তোমার মায়ের বার্থডে কেক খাও। চলো তোর মা বোধহয় বিয়ের পর এবার প্রথম কেক কাটলো।
তো আজকে সারাটা দিন কীভাবে গেল, মানে আমার বার্থডের দিনটা, সেটা তো তোমরা দেখতেই পারলে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আর এইদিকে কি করছে, এই যে দেখো, সে আমার গিফট নিয়ে বসেছে, সব ওই যে এলোমেলো করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর আবারও বলছি, এই বার্থডেটা আমার মানে বেস্ট বার্থডে ছিল বিয়ের পরে। বিয়ের আগে পর্যন্ত তো ফ্যামিলির সাথে কাটিয়েছি, ওটা আলাদা, কিন্তু বিয়ের পর এই বার্থডেটাই আমার স্পেশাল ছিল আর বেস্ট ছিল। তো বলে না, ফ্যামিলির সাথে থাকলে তো ভালো এমনিতেই লাগে, তার উপর এত সুন্দরভাবে সেলিব্রেট করলাম, তো খুবই ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। তোর এত কি হয়েছে, হ্যাঁ? এই দেখো কি করছে সে। তো চলো টাটা। কি করতেছিস তুই? হুম? কোনটা? এটা কি সুন্দর? সুন্দর? তাহলে একটা আপ্পা দাও। টাপ্পা দাও। কোনটা আপ্পা কোনটা? দিবা?